সময়টা 1889 সালে ডিসেম্বর। সে বছর শ্রী একটু জাঁকিয়ে পড়েছে, তবু রক্ত গরম। পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতেই হবে। যেন এই সংকল্প নিয়ে লক্ষ্মী প্রিয়া দেবী আতুর ঘরে প্রসব করেন আমাদের ঘরের ছেলে ক্ষুদিরামকে। বাবা ত্রৈলোক্যনাথ যতটাই আনন্দিত ততটাই চিন্তাগ্রস্ত। 3 মেয়ের পর এই এক ছেলে। আগের দুটো ছেলেকে ধরে রাখতে পারেননি তিনি, অকালেই চলে গেছে। তাহলে উপায়? মা লক্ষ্মীপ্রিয়া তার দিদির কাছে 3 মুঠো খুদের বিনিময়ে বেঁচে দিলেন সদ্যজাত আমাদের ঘরের ছেলের নতুন নাম হল ক্ষুদিরাম, ক্ষুদিরাম বসু। দেশের উত্তাল সময় জন্ম নিল অগ্নিপুত্র। মাত্র 6 বছরের মধ্যে ক্ষুদিরাম বাবা মাকে হারিয়ে চলে আসে দিদির কাছে। জামাইবাবু ভর্তি করে দেন মেদিনীপুরের তমলুকের হ্যামিল্টন হাই স্কুল। কিশোর ক্ষুদির সামনে নতুন পথের দিশা। মেদিনীপুরে প্রকাশ্য সভাতে দেশের স্বাধীনতা নিয়ে বক্তৃতা করছেন ঋষি অরবিন্দ, ভগিনী নিবেদিতা। আগুন জ্বলে ওঠে ক্ষুদিরামের বুকের ভেতর। প্রকাশ্য সভাতে সে চেঁচিয়ে ওঠে। ক্ষুদিরাম মাত্র 15 বছর বয়সে যোগ দেয় বিপ্লবী সংস্থা অনুশীলন সমিতিতে। ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা। সেই প্রথমবার তার জেলে যাওয়া। তারপর 16 বছর বয়সে আবার সে কাঙাল মায়ের দামাল ছেলে একটা সঙ্গীত প্রফুল্ল চাকরি করিয়ে পিতাকে জিনিসপত্রে